চল। আগে এই মাঠে আমাদের ছেলেরা খেলা করতো, দেখে প্রাণ জুড়িয়ে যেত। ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, কত যে ভালো লাগতো। আর এখন এই মাঠের দিকে তাকালে গা ঘিন ঘিন করে। ছি, কি মদ গাঁজা সিগারেটের গন্ধ, মা ছি ছি, কি গা ঘিন ঘিন করছে। এখনকার সমাজটা পুরো নষ্ট করে দিল। এই হুমায়ুনের মতো ছেলেগুলো মাদকের ব্যবসা করে পরিবেশটা পুরো নষ্ট করে দিল। ছি ছি ছি। এখানে মানুষ দাঁড়ায়, ছি, কি গন্ধ। আপনি ঠিকই বলেছেন দিদি, এই মাঠ নয়, এই মাটি আমাদের জীবন। আর এই মাটির শিকড় কেটে কেটে খাচ্ছে হুমায়ুনের মতন ওই লোকেরা। আবার শুনলাম নাকি মাদকের ব্যবসা করছে। ছি, অসহ্য, অসমাজ্য। ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। ঠিকই বলেছেন মাস্টারমশাই। হুমায়ুন কালকে গ্রামে লোক পাঠিয়েছিল, এখন জমি বিক্রি করতে হলে নাকি হুমায়ুনের কাছে বিক্রি করতে হবে। এর একটা প্রতিবাদ করা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করা যায়। কোথাও আপনি দেখেন। হ্যাঁ, আমি ডিসিশন নিচ্ছি। ভাই, খবর কিন্তু নিশ্চিত, হুমায়ুন শুধু মদের ব্যবসায় থামছে না, ও কিন্তু জমির ব্যবসায় নামতে চাইছে। গ্রামের লোকেদের ভয় দেখাচ্ছে, বলছে হুমায়ুন ছাড়া নাকি কোনো জমি বেচা কেনা হবে না। কি বললি? আমার এলাকায় জমি বিক্রি হবে আমায় বাদ দিয়ে? শোন মিজান, দীর্ঘ 25 বছর ধরে আমি এই এলাকায় প্রমোটারি করছি, আর প্রমোটারি করে আমি এই রাজপ্রাসাদ বানিয়েছি। গ্রামের মানুষ আশায় বা ভয়ে আমার কাছে এসেছে। আর কোথাকার হুমায়ুন একটা অপরাধী, এই খেলায় যদি নামে তাহলে শুধু আমার নয়, গোটা গ্রামে কিন্তু অশুভ নেমে আসবে, বুঝলি? কিন্তু ভাই, হুমায়ুনের হাতে অনেক টাকা, অনেক দালাল, শুনেছি পুলিশের সাথে ওর হাত আছে। লড়তে গেলে কিন্তু রক্ত ঝরবে। রক্ত ঝরে ধরুক, কিন্তু জমির দখল কিন্তু আমি কারোর হাতে ছাড়বো না। আমার নামের সাথে জড়িয়ে আছে ক্ষমতা, আর ক্ষমতায় একবারে যদি যায় আর কখনো ফিরে আসে না, আর কখনো ফিরে আসে না। রাকিবুল, রাকেশের রাজত্ব অনেক দেখলাম, জমির নামে কোটি কোটি টাকা কামিয়েছে। এবার সেই টাকা আমাদের ঘরে আসলে আর প্রমোটারি ব্যবসা দখল করলে শুধু টাকা নয়, পুরো গ্রাম আমাদের পায়ের তলায় থাকবে। ভাই, তুমি একবার হুকুম দাও, আজ রাতে রাকেশে বাড়ি গিয়ে ও জমির কাগজপাতি ছিঁড়ে কুটি কুটি করে উড়িয়ে দেবো। না রাকিবুল, এই লড়াই শুধু মারামারি না, এটা বুদ্ধির খেলা। কথাটি ভালোভাবে মনে, প্রথমে গ্রামের লোককে ভয় দেখাও, তাদেরকে বোঝাও যে রাকেশের কাছে জমি কিনলে কোনো নিরাপত্তা নেই। তারপর কাগজপত্র দলিল সব ধীরে ধীরে আমাদের দখলে আসবে। রাকেশ বুঝতেই পারবে না কবে তার ব্যবসা আমাদের হাতে চলে আসবে। বস, তাহলে তো এবার রাকেশ পথে বসে যাবে।
চাচা ভালো আছেন তো? আবার বসো বসো। তো কি বলো? রাকেশ ভাই পাঠালো সামনে শনিবারে জমি রেজিস্ট্রি হবে, কাগজপাতি সব রেডি আছে তো? রেডি আছে বাপ, কিন্তু একটা সমস্যা। আমার কাছে হুমায়ুন এসেছিল, হুমায়ুন এসি শর্টাছে যে জমি বিক্রি করলে আমার কাছেই করতে হবে। হুমায়ুনের দাদাগিরি দেখে আপনি কোনো ভয় করবেন না, আমরা ওকে দেখে নেব। ঠিক আছে বাপ, তোমরা যেটা করবে সেটাই হবে। চাচা ওসব আপনি টেনশন করবেন না, শনিবার আপনি রেডি থাকবেন। হুমায়ুনকে আমরা দেখে নেব। ঠিক আছে এখন বাপ, আমরা আসি। যাও। জমি বেচতে যাইও, শান্তি নাই, কি যুগ আসলো। তুই জয়লাল চাচাকে কি বলেছিস? শোন, বেশি বাড়াবাড়ি করবি না, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু সালা খালাস করে দেবো। ওই যেটা বলেছি ঠিক বলেছি, তোর ভাইকে গিয়ে বলিস জয়লালের জমির দিকে যেন চোখ তুলে না তাকায়, যদি তাকায় না ওই চোখ দুটো আমি উপরে তুলে নেবো। আরে যা তুই যা রে, তুই যা, তোর মতন কত হুমায়ুন আসলো গেল, রাকেশ ভাই কিচ্ছু করতে পারেনি আর পারবেও না। মুখ সামনে কথা বল। হুমায়ুন তোর বসকে গিয়ে বলে দিস যে এখানে এখন থেকে হুমায়ুনের রাজ চলবে, তোর বসের রাজ আর নয়, ঠিক আছে? কাজটা কিন্তু ভালো করলি নি। আরে যা যা, কিন্তু খুব ভয়ানক হবে হুমায়ুন, পরে দেখিল তোকে। যা ওর নাম কিন্তু খুব ভয়ানক হবে। যা চল। একটু যা করবেন একটু তাড়াতাড়ি করুন, আমার হাতে বেশি সময় নেই। ঢাকা বলতে গেলে আপনাদের ছেলেপেলে তো ঝামেলা করেছে, তার জন্য আপনাকেও ডেকেছি, হুমায়ুনকেও ডেকেছি। হুমায়ুনকে আসতে দেন, তারপরে আলোচনা শুরু করবো। ওই তো হুমায়ুন চলে এসেছে। হ্যাঁ আসো আসো। বলেন স্যার, কি জন্য ডেকেছেন? তোমরা দুজন, একজন প্রমোটার আর একজন মদের ব্যবসায়ী, কিন্তু তোমাদের দুজনের কারণে পুরো গ্রামটা পুরো সারকার হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি তোমরা সব অপরাধী। দারোগা সাহেব, আসল কথা হলো টাকা যেখানে আইনও সেখানে। আপনারও তো একটা পরিবার আছে, একটা স্বপ্ন আছে, কে জানে সামান্য সহযোগিতায় আপনার জীবনটাই বদলে যেতে পারে। আইনের কাছে মাথা নিচু করার অভ্যেস আমার নেই, কিন্তু হুমায়ুন একটা কথা মাথায় রাখবে, জমির খেলাটা কিন্তু আমার হাতেই তৈরি। আমি আজই প্রমাণ করে দিতে পারি এই গ্রামের অর্ধেক জমি আমার কবজায়, বুঝলে? কিন্তু ভাইজান, সময় সবসময় এক থাকে না, আপনার বয়স হয়েছে, আপনি কি একটু রেস্ট করুন, বাকিটা আমি দেখছি। আমার মুখ সামনে কথা বল। আর তোর মতন বাচ্চা আমি প্রত্যেক দিন একটা করে তৈরি করি। এখন অনেক বাচ্চা আছিস, তোর ধারণা নেই তুই কার সাথে লড়তে এসেছিস। কিন্তু ভাইজান, আপনি মুখ সামলে কথা বলবেন। এই জমির প্রমোটারি করতে হলে না জিগারের দরকার আছে, বসেন। আর সেটা হুমায়ুনের কাছে আছে।
তোকে এখনো বলছি মুখ সামলে কথা বল। বসে বসে জানিস না আমার হাত একবার যদি চলতে শুরু করে তাহলে তোর আমি কি অবস্থা করবো। ভাইজান স্যার এটা এখন গরম করে বলছে, এখন লকারে করে দেবো। ঠিক আছে যাও তুমি, আমি দেখছি। কি শুরু করেছেন আপনারা? এটা থানা, এটা আপনাদের পার্টি অফিস নয়। আর আপনাদের মিটিং আমি করতে পারবো না। আপনারা গ্রামে গিয়ে আপনাদের মিটিং করে নেবেন। যান। আর রাকেশ ভাই আপনিও যান। স্যার, কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। মনে রাখেন আপনার কিন্তু একটা পরিবার আছে। ভাবুন তো আপনার মেয়েটা যদি হঠাৎ গায়েব হয়ে গেল কোথা থেকে, তখন কি হবে? কি গো হুমায়ুন, তুমি মাইন্ড করলে নাকি? আরে পাগল, কোনো টেনশন করো না, আমি তো আছি। যাও এখন। ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা। আজ তোমাদের দুজনের কারণের জন্য গোটা গ্রামটা পুড়ে ছারখার হয়ে গেল। হুমায়ুন, তুমি মদের ব্যবসা করে পুরো যুব সমাজটাকে তুমি নষ্ট করে দিয়েছো। আর রাকেশ, তুমি জমি কিনা বেচার নাম করে কত মানুষকে ঠগিয়ে খেয়েছো। আজ গ্রামের মানুষ ঠিক করবে এই গ্রামে কারা থাকবে। গ্রামের মানুষ কি ঠিক করবে মাস্টার? রাকেশের বয়স হয়েছে, ও তো আর বেশি দিন বাঁচবে না। গ্রাম তো আমাকেই সামলাতে হবে। এই বা আছে বলে এই এত বড় গ্রামটা সামলানো মতো। একটা কথা কি জানেন মাস্টার, এইসব বাচ্চাদের দিয়ে গ্রাম পরিচালনা হয় না। আর হুমায়ুন ও তো মদ বিক্রি করে, ওর কারবার তো সব হিরণ করতে, বুঝলেন? রাকেশ, হুমায়ুন মুখ সামলে কথা বলবি। সামকার মতো থাকবি। এই লুনা বল, তোরা যখন কথা বললে বাচ্চারা ঘাট নামে কথা বলতে হয়। পাঁচশালা থেকে এরা দুজনই সমাজ বিরোধী। একে নিয়ে যান, পুরো যুব সমাজটাকে নষ্ট করে দিল এরা। নিয়ে যান স্যার। ঠিক বলেছেন। চল 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 চল।